এই যে আমরা আসছিলাম একটি আবাদি ফসলের জমিতে। এই যে দেখতে পাচ্ছেন জব, এই জবের ভিতরে এই যে আমরা দেখতে পাচ্ছি বেতুয়া শাক, গুণগত মানসম্মত শাক। এই বেতুয়া শাকে এই যে দেখতে পাচ্ছেন বেতুয়া শাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন এ, সি, কে সহ পুষ্টি গুণাগুণ রয়েছে। এই ভিটামিন শাকে একটি শীতকালীন ভেষজ উপকারী সবজি। এই সবজিটি আপনার ভর্তা করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, এমনকি ঘাঁটি করেও খাওয়া যায়। এই সবজি অত্যন্ত পুষ্টিকর একটি সবজি বা শাক। এই শাকটি আপনারা চাইলে খেলে দাঁত ও হাড় মজবুত করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করে। এটি খুব গুণগত মানসম্মত শাক। এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত চমৎকার একটি খাবার। বেতুয়া শাক খেলে জ্বর থেকেও সেফ পাওয়া যায়। এই যে দেখেন কত সুন্দর তুলতুলে নরম শাক হয়েছে এই জমিতে। জমি থেকে আমরা শাক তুলতেছি। এই যে দেখুন টাসটাসা তরতাজা শাক। এই যে বেতুয়া শাক অনেক গুণগত মানসম্মত হওয়ায় এই শাকটি সবাই এখন খাচ্ছে। আজকে আসছিলাম এই যে চরাঞ্চলে জবের খেতে এসে আমরা এই বেতুয়া শাকটি তুলে নিয়ে যাচ্ছি। যাদের জ্বর, মাথা ব্যথা করে, ঝিমঝিম করে, তারা এই শাকটি খেলে জ্বর ভালো হয় এবং মুখরোচক একটি খাবার। এই শাকটি গ্রাম অঞ্চলের মানুষ সবাই খেয়ে থাকে। তো কোষ্ঠকাঠিন্য দূর করে, হাড় মজবুত করে, রক্ত শূন্যতা যাদের আছে তাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এবং রক্ত পরিষ্কার করে এই শাকটি বাজারে এর বেশ ভালো কদর রয়েছে এবং ভালো একটা টাকা দামে বাজারে বিক্রি হয়। গ্রামের ছেলেমেয়েরা তো এই শাকটি বাজারে আটি করে 10 টাকা 20 টাকা আটি বিক্রি করে, আমরা কিনে খাই। কিন্তু আজকে আসছিলাম সরাসরি খেতে, নিজে হাতে এই শাকগুলো উঠাই নিয়ে যাচ্ছি। এই শাকের গুণগত মান একেবারে বলে বোঝানো যাবে না। যেহেতু ভিটামিন এ, সি, কে, ফাইবার, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সবই এই উপাদানগুলো বিদ্যমান, সুতরাং এই শাকগুলোর কদর তো বুঝতেই পারছেন। ক্যালসিয়ামের অভাব যাদের আছে, স্বল্প অভাব আছে, এই অভাবটা মুছে হবে এই শাকটা খেলে। অনেক সময় আছে মাছ মাংস তো ওইভাবে কিনে খাওয়া সম্ভব না, কিন্তু মাছ মাংসের যদি সকল উপাদান এই শাকটাতে থাকে এবং এই শাকটা যদি স্বল্প দামে পাওয়া যায়, তাহলে আপনারা কেন খাবেন না এই শাকটা? তো আজকের মতো আমরা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং বেতুয়া শাক খাবেন। ধন্যবাদ। ভিডিওটি ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে দেখে থাকলে ফলো দিন।